করব? আমরা যদি এখন যা কাজ না করি আপনারা বলবেন ডাকাতি করেন কেন, চুরি করেন কেন, ওই ঠেলাগাড়ি ঠেলেন। আমাদের একটাই দাবি, আমাদের যে কর্মসংস্থান এটা আমাদের ফেরত দেওয়া হোক। এই 4200 এলএসপি পরিবার আমরা এখানে একটা কারণেই আসছি, আমাদের কর্মসংস্থান ফেরত চাই। আমরা যে বেকার, আমরা তো বেকার না, আমাদের বেকার বানানো হচ্ছে। আমরা এই বেকারত্ব চাই না, আমরা কর্মসংস্থান হয়ে আমরা একটা কর্মজীবী হয়ে থাকতে চাই। এই দেশে তো বেকারত্বের এমনিই অভাব নাই, তার ভিতর কেন আরও এই বেকারত্ব বাড়ানো হচ্ছে? আমার প্রশ্ন তো এখানে, যেখানে তারেক রহমান নিজে বেকারত্বদের কার্ড দিয়ে তাদের যাতে বেকারত্ব কিছুটা মিটানোর চেষ্টা করতেছে, সেখানে আমরা স্বাবলম্বী যারা আছি তাদেরকে কেন বেকারত্ব বাড়ানো হচ্ছে? আমরা এই প্রাণী সম্পদের জন্য কি না করছি? আপনারা জানেন যে ছাত্র আন্দোলনের পরে এই ঘটনাটা ঘটেছে, যে হঠাৎ করে আমাদের প্রজেক্টের টাকা তারা ফেরত দিয়ে দিচ্ছে। তারা, আমরা কি এগুলো শুনছি? আমরা জানি না আসলে কতটাই যে টাকা ফেরত দিয়ে দিচ্ছে। তো এইগুলো শোনা মানে কি? এটা পূর্ব পরিকল্পিত যে আমাদের এই প্রকল্প এখন বন্ধ করতে হবে, কিন্তু আমাদের এই প্রকল্প বন্ধ করার কোনো নির্দেশনা আমরা এর আগে শুনি নাই। তখন হঠাৎ করে এই নির্দেশনা আসছে। হ্যাঁ, অবশ্যই প্রকল্প একদিন বন্ধ হবে, কিন্তু তারা আমাদের আশ্বাস করছিল যে আপনারা যদি এই ক্ষেত্রে শ্রম দেন, সততার সাথে কাজ করে যান, খামারি উন্নয়ন করেন, আমরা এই প্রাণী সম্পদ আপনাদের পাশে আসছি। তাহলে আজকে কেন প্রাণী সম্পদ আমাদের পাশে নাই? 2-1 বছরে আচ্ছা আপনার সংসার, আমাদের প্রকল্প তো শেষ হয়েছিল না, আমাদের প্রকল্প কার্যক্রম তো শেষ হয় নাই। তারা তো এমন না যে আমাদের কার্যক্রম শেষ হয়ে গেছে তারপর প্রকল্প বন্ধ করে দিচ্ছে, তা তো না। আমাদের সমিতিরা কেবল দাঁড়াইছে, আমাদের খামারিরা কেবল আমাদের উপর আস্থা আসছে, কেবল প্রাণী সম্পদের উপর আস্থা আসছে। এখন যদি এই প্রকল্প চলে যায়, ভবিষ্যতে কোনো খামারি এই প্রাণী সম্পদের উপর বিশ্বাস রাখবে না, আমার বিশ্বাস। কারণ তারা মনে করবে যে তারা এরকম আশ্বাস দিয়ে আসে এবং মাঝপথে ফেলে দিয়ে চলে যায়। আমাদের একটাই দাবি, আমাদের যে কর্মসংস্থান এটা আমাদের ফেরত দেওয়া হোক। আমাদের এই কর্মসংস্থান স্থায়ীভাবে করা হোক, যাতে 2 দিন পর এসে আমাদের ছেড়ে টাকা না দিতে পারে, যে আজকে তুমি নাই, কালকে তুমি নাই। কারণ আমাদের পরিবার নাই। আমি আমার পুরো জীবনের যে সময়টা এই টাকা এখানে দিচ্ছি, এটার কি কোনো দাম নাই? আমি আমার প্রত্যেকটা ইম্পর্টেন্ট মুহূর্ত, যেটা আমার পরিবারের পাশে থাকার কথা ছিল, আমি সেই মুহূর্তে আমার খামারিকে দিয়েছি, তাদের পাশে দাঁড়িয়েছি এবং তাদের আস্থা অর্জন করছি। তাহলে সেই সময়ের দাবি কি আমরা চাইতে পারি না? আমরা এই দেশের জনগণ হিসাবে আমাদের খাদ্যের অধিকার, আমাদের বস্ত্রের অধিকার, এটাকে আমরা চাইতে পারি না? আপনি একটা দেখেন, আপনি যে কোনো প্রতিষ্ঠানে চাকরি করেন, হয়তো আপনার ওই প্রতিষ্ঠান আপনাকে বাদ দিয়ে দিল, কিন্তু ওই অভিজ্ঞতা কাজে লাগিয়ে আপনি আরেকটা প্রতিষ্ঠানে যেতে পারছেন। কিন্তু আমাকে তো কোথাও নিচ্ছে না, বলতেছে আপনার বয়স নাই, আপনি আমাদের প্রতিষ্ঠানের না। তাহলে আমার প্রতিষ্ঠান আমাকে কিভাবে ফেলে দিচ্ছে আমাদের এই দক্ষ জনবলকে? আমরা তো অদক্ষ না, আমরা শিক্ষিত, আমরা অশিক্ষিত না। হ্যাঁ, যতক্ষণ দাবি না মানবে আমরা এখান থেকে যাব না, কারণ এটা আমাদের জীবন মরণের বিষয় হয়ে গেছে। কারণ এটা ছাড়া আমাদের কোনো গতি নাই। আমরা কি করব? আমরা যদি এখন যা কাজ না করি আপনারা বলবেন ডাকাতি করেন কেন, চুরি করেন কেন, ওই ঠেলাগাড়ি ঠেলেন। আমরা যেখানে দক্ষ, হ্যাঁ, আমাদের সেখানে যদি আপনি নিয়োগ করেন, তাহলে এই দেশ কি উন্নয়ন হবে না? আরো বেশি উন্নয়ন হবে না? আপনি নতুন জনবল আনবেন, তাকে নতুন করে ট্রেনিং দিবেন, তাকে নতুন করে সবকিছু শেখাবেন। আমাদের তো শেখানোর কিছু নাই। আমরা তো আমাদের জায়গায় একদম পুরাই হয়ে গেছে, দক্ষতা অর্জন করে ফেলছি। এখন শুধু আমরা দেশকে উন্নয়নের দিকে ঠেলে নিব।